শাকের উপকারিতা। পুনর্নবা অর্থাৎ শরীরের পুনর্নবীকরণ করে, শরীরের পুনরুজ্জীবন করে। গ্রীষ্মে এই গাছের পাতা শুকিয়ে গিয়ে বর্ষার জল পেয়ে আবার জেগে ওঠে। সাইন্টিফিক নেম বোরাভিয়া ডিফিউজা, শ্বেত পুনর্নবা। আর একটা স্পিসিস আছে বোরাভিয়া রিপেন্স, রক্ত পুনর্নবা। মোটামুটি দুটোরই কাজ একই রকমের। এর মধ্যে থাকা বিভিন্ন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস যেমন রোটেনয়েডস, অ্যালকালয়েডস, বিভিন্ন ফেনোলিক কম্পাউন্ডস, এর মাধ্যমে আমাদের শরীরের প্রভূত উপকার সাধন করে। কিছু নিউট্রিটিভ ভ্যালুও আছে। মূলত আমাদের কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করলেও শরীরের অন্যান্য অংশের ওপর যেমন লিভার, পাকস্থলী, হার্ট, শরীরের কোথাও ফোলাভাব ইত্যাদিতে অনেক উপকার করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেশন বা প্রদাহের কারণে ফোলা, ব্যথা, যন্ত্রণায় উপশম প্রদান করে। লিভার বা যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে লিভারের নানা রোগে যেমন জন্ডিস, ফ্যাটি লিভার ইত্যাদিতে এর ভালো প্রয়োগ আছে। তবে এর মেন কাজ কিন্তু কিডনির ওপর। এটা ডাইইউরেটিক বা মূত্রবর্ধক। ফলে ছোটোখাটো পাথর হলে প্রস্রাবের মাধ্যমে ওই পাথর ভেঙে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। পুনর্নবা শাক হিসেবেও খাওয়া যায়। অনেকে এর পাতা বা মূলের রস খান। তবে কে কতটা পরিমাণে খাবেন সেটা ডাক্তারবাবুর পরামর্শ মেনে খাওয়া উচিত। যদি পুনর্নবা শাক জোগাড় করতে না পারা যায় তবে এর থেকে তৈরি মাদার টিংচার বোরাভিয়া ডিফিউজা খাওয়া যেতে পারে। প্রেগন্যান্ট, ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এমন, বা এমন বিশেষ কোনো অসুখ বা রোগ যদি থাকে যেমন লো ব্লাড প্রেশার ইত্যাদি, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মেনে এটা খাওয়া উচিত। কেমিক্যাল ড্রাগ বা প্রিজারভেটিভ দেওয়া খাওয়ার ইত্যাদির ক্ষতিকারক প্রভাব থেকে নিজের হার্ট, লাং, লিভার, কিডনি এসবকে মুক্ত রাখতে অল্টারনেট করে বিভিন্ন ভেষজের ওপর নির্ভরশীল হওয়া প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন।